বলছেন কলিকালের যুগধর্ম হলো হরিনাম সংকীর্তন। প্রত্যেকটা যুগের মধ্যে আলাদা আলাদা তারক ব্রহ্ম হরিনাম ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যখন এই আমাদের অনুষ্ঠান উপলক্ষে একটা পোস্টার আমরা কি করি চাপাই, সেই পোস্টারের মধ্যে লেখা থাকে তারক ব্রহ্ম হরিনাম। কি লেখা থাকে বলেন সবাই? তারক ব্রহ্ম হরিনাম। এই লেখাটা আমরা সবাই লিখি। এখন আমি যদি কাউকে বলি এই যে আপনি লিখলেন তারক ব্রহ্ম হরিনাম, তো বলুন তো দয়া করে এই তারক ব্রহ্ম হরিনাম মানে কি? এটা আমরা অনেকেই জানি না, অনেকেই পারি না। এই কারণে আমি আমার বাবা এবং মায়েদের শ্রীচরণে আমি প্রণতি নিবেদন করছি, কথা একটু দেন দিয়ে শ্রবণ করেন। এই প্রসঙ্গে বলছেন তারক শব্দটি এসেছে সংস্কৃত শব্দ তরণ থেকে। তরণ মানে হলো উদ্ধার করা। কি করা বলেন সবাই? উদ্ধার করা। প্রত্যেকটা যুগের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি আলাদা আলাদা তারক ব্রহ্ম হরিনাম ছিল, তারক ব্রহ্ম নাম ছিল প্রত্যেকটা যুগের মধ্যে। কিন্তু শাস্ত্র বলছেন এই কলি যুগের মধ্যে তারক ব্রহ্ম নাম হলো হরিনাম সংকীর্তন। এই হরিনাম আপনাকে তরণ করবে। তরণ মানে হলো আপনাকে উদ্ধার করবে এই কলির দশা থেকে। এই কলিযুগে এসে আমরা দুর্দশায় সবাই পতিত হয়ে আছি। আমাদের প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি তিনি নাম নিয়ে এসেছেন যে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাতে। এই যে হরিনাম, এটা সাধারণ কোনো অক্ষর নয়। আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে, আমরা সবাই শ্রবণ করব। আপনি যদি এইরকম মনোবুদ্ধি রাখেন যে এই যে হরিনাম, এই যে হরিনাম, হরে কৃষ্ণ, এই যে নামগুলো এটি সাধারণ কোনো অক্ষর, তাহলে বুঝতে হবে আপনার নামের প্রতি রুচি নেই, নামে আপনার কোনো প্রেম নেই। কারণ শাস্ত্র বলছে কি এই নামকে সাধারণ কোনো অক্ষর জ্ঞান করা যাবে না, সাধারণ কোনো অক্ষর জ্ঞান করা যাবে না। এটা হচ্ছে চিন্ময় শব্দ তরঙ্গ। এটা কি শব্দ তরঙ্গ? এটা চিন্ময় শব্দ তরঙ্গ। এই হরিনাম গোলকের প্রেম ধন।